বাংলাদেশ বনাম ভারতের 60 মিনিটের খেলা শেষ এবং এই মুহূর্তে খেলার ফলাফল বাংলাদেশ 0 ভারত 0। যেটা দেখাতে চেষ্টা করছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে এই মুহূর্তে কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে গোল হবার জন্য, কিন্তু সেই সুযোগটিও মিস করলো বাংলাদেশ। সুতরাং 60 মিনিটের মাথায় খেলার যে ফলাফল ছিল এখনো সেই ফলাফল বাংলাদেশ 0 ভারত 0। কিন্তু যেটা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে মাঠ, সেই মাঠে কিন্তু এই মুহূর্তে কয়েকশো দর্শক তারা কিন্তু একত্রিত হয়েছে হামজার খেলা দেখার জন্য। এবং যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম, আবারও কিন্তু একটি আক্রমণ, কিন্তু আপনাদের কপিরাইট সমস্যাজনিত কারণে খেলা দেখাতে পারছে না, কিন্তু দর্শকদের উন্মাদনা আপনাদের দেখাতে পারছে দর্শকরা কতটা উন্মাদিত বাংলাদেশের খেলা দেখার জন্য। এবং যেটা শুরু থেকেই আমরা লক্ষ্য করছি যে হামজা দেওয়ান চৌধুরী তিনি আজকে অনেকটা নিচে নেমে খেলছেন এবং ডিফেন্স লাইনে হামজা এবং তারেক কাজে চমৎকার খেলছেন, কিন্তু ফরওয়ার্ডে গিয়ে আক্রমণ ভাগে গিয়ে সেই গোলগুলো আসলে মিস হয়ে যাচ্ছে। দর্শক যারা আছে তারা আসলে কি ভাবছে? ফাহমিদুলকে নিয়ে অনেক কথা হচ্ছিল, আসলে ফাহমিদুলের অভাব কতটা ভোগাচ্ছে বাংলাদেশে। আজকে কি ফাহমিদুল থাকলে আসলে বাংলাদেশ আরেকটু ভালো করতো কিনা? ভাইয়া একটু কথা বলি, কথা বলি, খেলা দেখছেন, ফাহমিদুলের অভাব কি ভোগাচ্ছে কিনা? ফাহমিদুল থাকলে আরেকটু ভালো হতো কিনা বাংলাদেশের জন্য? যে আরেকটু হতো ভালো, উনি খুব ভালো খেলতো, তাই উনি থাকলে আরো ভালো হতো, আমরা ভালো কিছু ফল পেতাম। বলগুলো কি আক্রমণ বাকি কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা? ডিফেন্স লাইনে ভালো করছে হামজার ইয়েতে, আক্রমণ বাকি কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা? আক্রমণ নষ্ট হয়ে যাচ্ছে, মানে ইজি যে গোলের চান্স কিন্তু এগুলো দিতে পারতেছেন, মানে খুব ইজিক্যালি কিন্তু দিতে পারতেছেন। যেটা বলছিলাম যে আসলে এখানে ডিফেন্স লাইনে হামজা দেওয়ান চৌধুরী আছে, তারেক কাজী আছে, তারা কিন্তু চমৎকার খেলছে এবং ডিফেন্স লাইনে তারা চমৎকার ব্যাকআপ দিচ্ছে এবং সেই ফলশ্রুতি থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত খেলার 62 মিনিট শেষ, খেলার ফলাফল ভারত 0 বাংলাদেশ 0। কিন্তু যেই বলগুলো আসলে হামজার থেকে বেরিয়ে যাচ্ছে ফরওয়ার্ড লাইনে, কিন্তু সেই বলগুলো আসলে গোল পর্যন্ত পৌঁছাচ্ছে না, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে যে মাঠ, সেই মাঠের সামনে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছে দর্শক এবং প্রায় কয়েকশো দর্শক এখানে কিন্তু একত্রিত হয়েছে। যদি গুনলে হয়তো কয়েক হাজার হয়ে যাবে বা হাজার খানিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শকদের একটা মহোৎসব কিন্তু এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। খেলার ফলাফল এখনো পর্যন্ত বাংলাদেশ 0 এবং ভারত 0। মূলত হামজার আজকে প্রথম ম্যাচ বাংলাদেশের হয়ে এবং দক্ষিণ এশিয়ার এখনো পর্যন্ত সবচাইতে ভ্যালুয়েবল প্লেয়ার এই হামজা দেওয়ান চৌধুরী এবং তিনি বাংলাদেশের হয়ে আজকে প্রথম ম্যাচ খেলছে এবং সেই খেলা দেখার জন্য কিন্তু দর্শকদের দেখতে পাচ্ছেন এখানে উপস্থিতি এবং তাদের উন্মাদনা, সেটা সত্যি দেখার মতো। এবং যারা দর্শক আছে তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে সাথে সবাই আসলে উন্মুক্ত হয়েছেন হামজার খেলা দেখার জন্য, হামজা কেমন খেলেন সেটা দেখার জন্য। ভাই একটু কথা বলছি, হামজা খেলছে, কেমন লাগছে খেলা? ভালো। কি মনে হয় ফাহমিদুল থাকলে আর একটু ভালো হতো কিনা? মনে হয় আরো ভালো হতো, একটু ভালো হতো। কেন এরকম মনে হচ্ছে? একটু ভালো খেলে হয়তো বা ভালো হইতো, একটু ভালো হইতো, খেলা ইমপ্রুভ হইতো। খেলার ফলাফল এখনো পর্যন্ত বাংলাদেশ 0 ভারত 0। 63 মিনিট পর্যন্ত খেলা শেষ হয়েছে এবং যেটা বলছিলাম যে এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে মাঠ, সেই মাঠে জায়ান্ট স্ক্রিনে কিন্তু দর্শক খেলা দেখছে। এখানে কয়েকশো দর্শক, প্রায় হাজারখানেক দর্শক এখানে একত্রিত হয়েছে বাংলাদেশ বনাম ভারতের এই ম্যাচ দেখার জন্য। এবং এটা যেহেতু হামজার প্রথম ম্যাচ বাংলাদেশের হয় এবং সেই কারণে কিন্তু দর্শকদের একটা আলাদা আগ্রহ, আলাদা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচ ঘিরে। এবং যারা আছে তাদের সাথে যদি একটু কথা বলি, ভাই একটু কথা বলছি, হামজার খেলা কেমন লাগছে একটু প্রথমে বলতেন? জি ভালো লাগছে অনেক, কিন্তু ফাহমিদুলকে অনেক কথা হচ্ছিল, ফাহমিদুল থাকলে আর একটু ভালো হইতো, কিন্তু আক্রমণ ভাগে বলগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। জি জি অবশ্যই ভালো হইতো, কিন্তু দুঃখের বিষয় নাই আর কি। যেটা আসলে অনেকেই বলছিলেন যে ফাহমিদুলকে নিয়ে অনেক কথা হচ্ছিল, ফাহমিদুল থাকলে হয়তো আরেকটু ভালো হতো, এমনটাই অনেক দর্শক বলছেন। দর্শক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে যে মাঠ, সেই মাঠ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখানে হাজার খানিক দর্শক জায়ান্ট স্ক্রিনে তারা খেলা দেখছেন। হ্যাঁ আরেকবার বলেন, কি বলছেন আরেকবার বলতেন? ফাহমিদুল থাকলে ভালো হতো। স্ট্রাইকার গুলো বর্তমানে আছে, ওরা মানে স্পিডটা বাড়ানো, দৌড়ের স্পিড বাড়ানো, দ্রুত দৌড়াতে পারতো। ফাহমিদুল থাকতে ওর যে স্পিড ছিল দৌড়ের, সে গোল করতে পারতো। অনেকগুলো গোল মিস করছে স্ট্রাইকার, অনেকগুলো গোল। ব্যাকগুলো ভালো খেলতেছে কিন্তু সামনের প্লেয়ারগুলো অনেক খারাপ খেলতেছে।
এখনো পর্যন্ত যে খেলা দেখলেন এতে করে কি মনে হয় বাংলাদেশ কি জিতার সম্ভাবনা আছে কিনা? অন্য খেলা চেয়ে এই খেলাটা সবচেয়ে বেস্ট একটা খেলা, অনেক ভালো খেলতেছে। হামজা আসার কারণে সবাই একটু ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। হামজা অনেক দুর্দান্ত ভালো খেলতেছে, একটা গোলও অনেক সেভ করছে, অনেক দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে। কিন্তু আক্রমণ বাকি বলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি বাংলাদেশ আজকে জয়ের সম্ভাবনা কতটুকু? সেভাবে আর 60% বাংলাদেশের সম্ভাবনা আছে, আর ইন্ডিয়ার 40% আছে। যদি ফাহমিদুল থাকতো তাহলে হয়তো বা 1-2টা গোল হইতে পারতো এতক্ষণে। এতক্ষণ 1-2টা গোল হয়ে যেত। ওনার যে স্পিডটা ছিল, দৌড়ের যে স্পিডটা, তাই সে দ্রুত দৌড়াতে পারে, সে কারণে বলছি আর কি যে গোল হতে পারতো। কিন্তু বাংলাদেশের যে স্টাইলগুলো, তারা অনেক বল ইজি গোলগুলো মিস করছে, যে সহজ গোলগুলো করতে পারে নাই। প্লেয়ার ছিল না, শুধু গোলকিপার ছিল, সেক্ষেত্রে গোল করতে পারে নাই। ফাহমিদুল থাকতো ইনশাল্লাহ গোল হতো, অবশ্যই গোল হতো, অবশ্যই। যেটা বলছিলেন যে ফাহমিদুল থাকলে হয়তো এতক্ষণে বাংলাদেশ আসলে 1-2টা গোল করতে, এমনটা আশা করছেন অনেক দর্শক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনের যে মাঠ, সেই মাঠ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেখতে পাচ্ছেন হাজারখানি দর্শক তারা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছে, এবং সেই দৃশ্য দেখিয়ে এই লাইভ শেষ করছি। দেখা হবে পরবর্তীতে।